গ্রেপ্তারকৃত ডিকে শামীমের দেয়া তথ্য অনুযায়ী সকাল 7 ঘটিকায় ডিকে শামীম ও তার সহযোগী সহ 4-5 জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পূর্ব থেকে উক্ত বাসায় তন্নি, মোতালেব শিকদার, আরিফ, ইফতি, তানভীর, তন্নির স্বামী, ইমরান, তন্নির বন্ধু ও ইফতির চাচাতো ভাই উপস্থিত ছিল। অভিযুক্তের তথ্য মতে উক্ত বাসায় পূর্ব থেকে মাদকের ব্যবসা ও মাদক সরবরাহ করা হতো। সে মোতাবেক অভিযুক্ত ও তার দল মাদক সংগ্রহের জন্য উক্ত বাসায় তার সহযোগী সহ গমন করে। অভিযুক্ত ডিকে শামীম মোতালেবের নিকট হতে মাদক সংগ্রহের চেষ্টা চলাকালে চাহিদা মোতাবেক মাদক না পেয়ে আক্রোশবশত হয়ে তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মোতালেব শিকদারের মাথায় গুলি করে। পরবর্তীতে সেও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে ডিকে শামীম ওরফে ঢাকায় শামীম সোনাডাঙ্গা এলাকার অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন, মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। সংগঠিত এই হত্যা চেষ্টাটি মূলত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা আশাবাদী অতি দ্রুত বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব। র‍্যাব ৬ সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। এই হত্যা চেষ্টার ঘটনায় রহস্য উন্মোচনে বিশেষ করে খুলনা মেট্রোপলিটন ডিবি এবং খুলনা জেলা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থাসমূহ যথেষ্ট সহায়তা পেয়েছি। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের সমন্বিত ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, উন্নত, সমৃদ্ধ দেশ উপহার দিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করেছি পালন করার জন্য। একটা প্রশ্ন, যাকে গ্রেফতার করেছেন উনি তো গুলি বর্ষণ করেন। জি জি, এটা তো নিশ্চিত। জি, এটা যেহেতু নিশ্চিত, উনি আসলে কেন করেছেন এখন প্রশ্ন, যেহেতু গতকাল রাতে করেছেন, গ্রেফতার করেছেন, তো কেন গুলি করেছেন কি জানা গেল? যদিও আপনি বলেছেন ধারণা করছেন, কিন্তু ওনার মুখ থেকে কিছু বের হয়েছে কিনা? আমরা গতকালকে ধরা পড়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করি কেন এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে। সে চেষ্টা চালায়। আসলে সে প্রাথমিকভাবে আমাদেরকে বলেছে যে মাদক সংগ্রহের জন্য সে বাসায় যায়। তার সহযোগীরা যারা ছিল তারা সেই মাদকের একটা তথ্য পায় যে সেই বাসায় মাদক আছে, সেটা সংগ্রহের জন্য যায়। পরবর্তীতে চাহিদা মোতাবেক মাদক দিতে না পারায় আক্রোশগ্রস্ত হয়ে সেই হত্যা চেষ্টাটি সংঘটিত করে। তারা ওখানে কেন গিয়েছিল এবং কেন গিয়েছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল, আর তন্নি এবং যে গুলিবিদ্ধ হয়েছে এই মোতালেব, এদের ভিতরে সম্পর্কটা কি, কি শুনতে পেরেছি? তন্নি এবং যে মোতালেবের কথা বললেন তাদের সাথে আমাদের কোনো জবানবন্দি আমরা নিইনি। বর্তমানে তন্নি পুলিশের হাতে আছে এবং মোতালেব বর্তমানে হাসপাতালে এখন পর্যন্ত আছে। তো তন্নি এবং মোতালেবের সাথে যে সম্পর্কটা সেটা আমাদের তাদের জবানবন্দি না নেওয়া পর্যন্ত আমরা জানতে পারি না। বাট আমরা যেটা শুনেছি যে এই ডিকে শামীমের দেওয়া তথ্য অনুযায়ী তারা হয়তোবা ওরা হলো গিয়ে মাদক সংগ্রহের জন্য তারা ওখানে গিয়েছিল। তার তথ্য পেয়েছিল একই এলাকায় যেহেতু থাকে, সে যেহেতু এই শামীম এলাকায় একজন মাদক সরবরাহকারী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবং শামীম গিয়েছিল ওই মোতালেবের কাছ থেকে মাদক সংগ্রহ করার জন্য এবং উক্ত বাসায় মাদক আছে বলে তাদের কাছে সংগ্রহ ছিল এবং ওই বাসাটায় তারা এই সংগ্রহের জন্য যায়। তো আলটিমেটলি যখন চাহিদা মোতাবেক মাদক না পায় সেক্ষেত্রে আক্রোশগ্রস্ত হয়ে মাদক বলতে ইয়াবার কথা সে আমাদেরকে বলছে। এইখানে যে বিষয়টা আসছে মাদক ব্যবসা ও টাকা বাগানো, এখন ওখানে কি পরিমাণে মাদক ছিল এবং কত টাকা ভাগাভাগি এটা হয়েছে, এটা কি আপনারা জানতে পেরেছেন কিনা? আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে দুজনকে আপনারা বলেছেন এদের রাজনৈতিক পরিচয়টা কি, আরিফ এবং শামীম খান, এদের রাজনৈতিক পরিচয়টা কি? এরা কি এনসিপির সাথে জড়িত নাকি অন্য কোনো সংগঠনের সাথে জড়িত? আমরা আসলে আরিফকে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা তো সর্বমোট গত 25শে ডিসেম্বর আরিফকে গ্রেফতার করেছি। আরিফ প্রথম দিকে আমাদের কাছে এই দাগ থাকা বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জানতে পারি যে সে ওই ঘটনাতে উপস্থিত ছিল। যেহেতু আমরা ভিতরে কোনো সিসিটিভি ফুটেজ পাইনি, পরবর্তীতে তদন্তের জন্য আমরা তাকে ডিবির কাছে হস্তান্তর করে দিই। তো এই ব্যাপারে আসলে আমরা জানি না যে ওখানে মাদকের পরিমাণ কেমন ছিল অথবা আরিফ জড়িত ছিল কিনা। সেকেন্ড কোয়েশ্চেনটা আপনি কি বললেন? রাজনৈতিক পরিচয়টা আরিফের রাজনৈতিক তো পরিচয় আমরা এখনো জানতে পারিনি, কারণ সে তো পলাতক ছিল ওই সময় থেকে। শামীম তো সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং কোনো রাজনৈতিক দলের না, রাজনৈতিক দল হিসেবে আসলে আমি তাদের কোনো সম্পৃক্ততা পাইনি। আমরা তাদের যে পিসিপিআর গুলো চেক করেছি, আমরা শুধু যে তার মানে যে দস্যুতা, বিশেষ ক্ষমতায়ন এবং মাদকের যে মামলা আছে সেগুলো পেয়েছি। আর একটা বিষয় হচ্ছে কি তন্বী নাকি অন্তঃসত্ত্বা,
এই একটা বিষয়। আর ওনার স্বামীকে কি পাওয়া গেছে? ওনার স্বামীর কোনো ট্রেস পাওয়া গেছে? এটা আসলে আমরা যতটুকু শুনতে পেরেছি মিডিয়ার মাধ্যমে বা অন্য এটা আপনার মুখ থেকে শুনেছি, বাট আমরা এই ব্যাপারে আসলে এই তথ্য নিয়ে যে অন্তঃসত্ত্বা কিনা হয়তো বা মেডিকেল সার্টিফিকেট আমরা হাতে পেলে সেটা আমরা বলতে পারবো সে অন্তঃসত্ত্বা কিনা। নজর ভাই, জি, এই যে ডিকে শামীম বললেন যে অস্ত্র ও গুলি করছে, জি। অস্ত্রটাকে উদ্ধার করতে পারছেন? অস্ত্র উদ্ধার আসলে আমরা করতে পারিনি, আমরা আমাদের চেষ্টা এখন অব্যাহত আছে, অভিযান চলমান থাকবে। কালকে রাতেও আমরা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমরা সুখবর নিলাম। আচ্ছা, এটা তো বাসাটা ছিল তরুণীর। জি। এখানে মোতালেব কি মাদক বিক্রি করছিল নাকি তরুণী, বা তাদেরকে ডাকার পেছনে কারো হাত ছিল কিনা? আসলে এটা তো তদন্তাধীন, আসলে ডাকার পিছনে হাত ছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। তো আমরা ওই বাসায় আপনারা যখন প্রথমে সব সাংবাদিক ভাইবৃন্দ আপনারা গিয়েছিলেন, পুলিশ গিয়েছিল, হিসিয়ারে যে আমরা ওখানে দেখতে পাই যে ওখানে মাদকের একটা রমরমা ব্যবসা করে বা ওখানে একটা সবাই মাদক সেবন করেছে এবং সেই অনুযায়ী তথ্য এবং সেখানে উপাত্তগুলো পাওয়া গিয়েছিল। তো ধারণা করা হচ্ছে যে সেখানে অবশ্যই মাদক সেবন করা হতো এবং মাদকের একটা ব্যবসা করা হতো। এবং এই ব্যবসার সাথে মোতালেব নিজে জড়িত, তাই তো? এই বিষয়ে তো মোতালাবের আমরা কোনো জবানবন্দি নেইনি। মাদক আনতে গেল কার? এটা হচ্ছে গিয়ে মানে লাস্ট দিয়ে আপনার কোশ্চেন মেসেজ হচ্ছে যে মোতালেব যেহেতু পুরো প্রক্রিয়া যেগুলো বলা হচ্ছে মোতালেবের কাছ থেকে মাদক সংগ্রহ করতে গিয়েছিলেন, যদিও মোতালেব ভুক্তভোগী, কোনোভাবে কি এই ঘটনায় পুরো ঘটনায় মোতালেবকেও দোষী করে মোতালেবকে আইনের আওতায় আনার কোনো পরিকল্পনা এই আসলে আমরা তো সরাসরি কারোর কাছ থেকে মাদক পাইনি এবং ব্যক্তি হিসেবে কেউ যদি থাকে সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, সেটা তন্নি হোক, মোতালেব হোক, আরিফ হোক, এটা তদন্তাধীন আছে, অবশ্যই জানতে পারবেন। এত রহস্য যেহেতু জব্দ হয়েছে এটার জন্য অবশ্যই করবে। নাজমুল ভাই, প্রশ্ন একটা আছে। মানে সাফল্য হিসেবে আমরা দেখতেছি যে শুটার গ্রেপ্তার, রাইট? জি, আপনারা তো ওই দিন হাজির ছিলেন, ওই বাসা থেকে কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো মাদক পাইনি বা মাদকের আলামত পেয়েছি যে মাদক সেবন করা হতো বা কোনো ইয়াবা, কোনো বোতল পাওয়া গিয়েছে বা সেটা খালি বোতল বা তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের পকেট অথবা তাদেরকে তল্লাশি করেও আমরা সেরকম কোনো আলামত উদ্ধার করতে পারিনি। ভাই, অস্ত্রটার ব্যাপারে একটু খোলস করবেন যে অস্ত্রটা কোথা থেকে পেলো বা কার কাছ থেকে? অস্ত্রের ব্যাপারে আমাদের অভিযান চলমান আছে, ঠিক আছে। কার কাছ থেকে পেলো তদন্তের মামলা তদন্তের সাথে আমরা এটা গোপন রাখতে যাচ্ছি। আমরা অবশ্যই যদি উদ্ধার করি আপনারা অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা অব্যাহত আছে, আমরা পাবো। একটু একটা নির্দিষ্ট ফিগার দিতেন যে কতজন ছিল, কতজন কোথায়? ওই মানে ঘটনার সময়? ঘটনার বাসায় পূর্ব থেকে উপস্থিত ছিল তরুণীর সাথে যাদের নাম বললাম ওরা উপস্থিত ছিল। আপনাদেরকে প্রেস রিলিজে কাগজটা দিলে আপনারা নামগুলো পাবেন। এবং এই যে এই ডিকে শামীমের সাথে 4 থেকে 5 জন তার সহযোগী হয়ে যায়। জি। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং আমাদের তারা রাডারের ভিতরে আছে। এটা কি সকালে যায় ওরা? হ্যাঁ, সকালবেলা ক- 7টার দিকে যায়। যাওয়ার পরে তাদেরকে দেখতে পাই এই তরুণী মোতালেব ওরা বাসায় মধ্যে উপস্থিত ছিল। এখন পর্যন্ত আপনারা পুলিশ ডিবি সব মিলে কতজনকে আপনারা রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত। আমরা হ্যাঁ, পুলিশ বলছে অবশ্য 10 জন, টম্বি এবং মোতালেব সহ 10 জন। ঠিক আছে। এখন এক একটা সংস্থা তাদের এই কি অনুযায়ী কাজ করে, তাই না, পলিসি এবং কি অনুযায়ী কাজ করে, তো তাদের যে কিটা মিডিয়াতে না আসলে তো আমরা জানতে পারি না। তো আমরা এখন পর্যন্ত সর্বমোট 3 জনকে আটক করেছি। মোহাম্মদ আরিফকে আটক করেছি তার বাসা থেকে গত 25শে ডিসেম্বর, এবং গতকালকে রাতে আমরা 2 জনকে আটক করি যে শুটার ছিল ডিকে শামীম এবং ওইখানে উপস্থিত ছিল অন্যতম তার সহযোগী মাহাদির নাম মাহাদির নামক লোক, যে সকালবেলা ওই গ্রুপের সাথে সে বাসায় যায়। এই 3 জনের বাইরে তরুণী আটক আছে, আপনাদের জানা আছে কিনা? সব সংস্থা মিলে আর কতজন আটক আছে? না, এটা সঠিক আমার জানা নেই, বাট তরুণী আটক আছে এতটুকু আমরা শুনেছি। আচ্ছা, যে শামীমকে বলছে শুটার, সে যে গুলিটা করলো, যে কিভাবে কোন প্রক্রিয়ায় করেছিল, গুলিটা স্লিপ করে গেল, যে কি ডাইরেক্ট ঠেকায় গুলি করেছিল নাকি এটা এই ব্যাপারে এটা তো বলছে। এটা আসলে কিভাবে করেছিল? হত্যা চেষ্টার উদ্দেশ্যে করা হয়েছিল, হয়তো বা দুর্ভাগ্যক্রমে এটা মাথায় গুলিটা কি ঠেকায় করেছিল নাকি? না, ঠেকায় করার উদ্দেশ্যে অবশ্যই করেনি, বা মারার উদ্দেশ্যে হয়তো বা করেছি। গুলিবিদ্ধ মোতালেব বিগত দিনে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিতে ছিল এমন তথ্য পাওয়া গেছে। আপনাদের ইন্টেলিজেন্সের কাছে কি তথ্য আছে এই কে? বিষয়ে? মোতালেব মানে মোতালেব? জি। আসলে এই বিষয়ে তো আমরা জানি না। এই ঘটনাটাই ঘটার পরই আমরা জানতে পেরেছি যে সে মুখ্য আয়োজক ছিল, এনসিপি করতো বা যুব শক্তির একজন কর্মী ছিল। সে আগে শ্রমিক লীগ করতো, শ্রমিক লীগের সে নাকি সে নির্বাচনও করছে। মাদকের অনেক আলামত আমরা দেখেছি, বাথরুমের ভিতরে ফেলানো, প্যানের ভিতরে ফেলাই দিয়েছিল। জি। আপনারা কি সেই বিষয়গুলো কি উদ্ধার করেছেন, সেই জিনিসগুলো? না, সেই জিনিসগুলো আসলে তদন্ত করছে ডিবি এবং পুলিশ। প্রিলিমিনারি
ওনারাই ওই আলামতগুলো কালেক্ট করেছে। আমরা দেখেছি ওখানে মাদকের অনেক ফয়েল পেপার, গ্যাস লাইট, টাকা জি, জি। সহ অনেক কিছু ওই প্যানের ভিতরে ফেলানো ছিল। জি, আলামত অনেক কিছু ছিল, বাট স্পেসিফিকলি ওখান থেকে কোনো ইয়াবা ট্যাবলেট বা হিরোইন বা গাঁজা তো পুলিশ উদ্ধার করেনি। এই তো ওটা তো প্যানের ভিতরে ফেলানো ছিল। জি। তো একইভাবে আসলে এটা ধারণা করা হচ্ছে যে আর একটা বিষয় ইয়াবা ছিল। দিকে স্বামী খুলনার মানে কোন শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত। এই ব্যাপারে আসলে জিজ্ঞাসাবাদ এখনো বাকি আছে। যেহেতু একজন শীর্ষ সন্ত্রাসী, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং পরবর্তীতে তাকে আমরা ডিবির নিকট হস্তান্তর করবো। আমরা জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো। জি, ধন্যবাদ সবাই। আরেকটা জিনিস, যোগা লাস্ট এই যে লাস্ট করছে, এটা হচ্ছে আপনারা বলেন যে ডিকে স্বামী সহ এরা 4 জন যে আপনার ঘরে ঢুকছে, সকালে ঢুকছে এই বাসায়। জি, কিন্তু আমরা সব জায়গায় সব সংস্থার সিসি ফুটেজ পাচ্ছি, কিন্তু এদের ইন করা সিসি ফুটেজ আমরা কোনো জায়গায় দেখছি না। জি, এটা আমরা ও বেরোয় যাচ্ছে গুলি খেয়ে, তারপরে আপনার এই যে বাসায় আর যারা আসতেছে বা যাচ্ছে সবারটা আসতেছে, কিন্তু এই যে সকালে যে ইন করছে এটা আপনারা সব সংস্থায় বলছেন, কিন্তু এই ইনের ছবিটা কোথাও আসতেছে না। এটা আসলে তাহলে কি তারা আগের থেকে তারা ছিল ওখানে? সিসিটিভি ফুটেজ তো আসলে যখন পাবলিকলি প্রকাশ পেয়ে যায়, তখন তো যারা আসামি থেকে তারাও কি হয়ে যায়, আমাদের আশঙ্কা যে তারা ওইখানে অবস্থান করছিল, তাদের সাথে দেশ দরবার হচ্ছিল, হতে হতে যখন না হয়েছে তখন তারা এই ঘটনাটা ঘটে। আশঙ্কা বলে তো কিছু নেই, তদন্তে যা পাওয়া যাবে বা তাদের জবানবন্দিতে যা পাবে এখন পর্যন্ত যা পেয়েছি আমরা তা আপনাদের সামনে উপস্থাপন করছি। ভাই কনফারেন্সের কপিটা পাওয়া যাবে ভাই? হ্যাঁ,